নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বর্তমানে অর্থাৎ এই আগস্ট মাসেই কেন্দ্র ও রাজ্য সরকারের যে বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ চলছে, এইরকমই বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি চাকরির বিজ্ঞপ্তি বিষয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের একটু হলেও উপকার করতে পারবো। তো ভিডিওটি যদি তোমাদের সত্যি উপকারে আসে বা কাজে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং এইরকম চাকরির বিভিন্ন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা দেখে নেব আমাদের রাজ্যের একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট রিক্রুটমেন্ট 2024 সম্পর্কে। এখানে পোস্ট নেম, যে পোস্টে নিয়োগ করা হবে সেটা হচ্ছে LDA অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং এখানে মোট ভ্যাকান্সি রয়েছে কত, 291টি। এবং এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, বলা হয়েছে 12 পাস। শুধুমাত্র ক্লাস 12 পাস করে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে বয়সসীমা কী রাখা হয়েছে আবেদন করার জন্য, বলা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তবে সরকারি নিয়ম অনুযায়ী যারা SC ST এবং OBC ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে। এবং এখানে সিলেকশন প্রসেসটা কী রয়েছে, অর্থাৎ কীভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে 3টে ফেজের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। প্রথম ফেজে তোমাদের যে প্রিলিমিনারি যে স্ক্রিনিং টেস্ট সেটা কিন্তু হবে, আর দ্বিতীয় ফেজে তোমাদের কম্পিটিটিভ যে রিটিন টেস্ট সেটা কিন্তু নেওয়া হবে, এবং 3 নম্বর ফেজে তোমাদের যে ইন্টারভিউ অর্থাৎ যে ভাইভা সেটা কিন্তু হবে। এই 3টে ফেজের মাধ্যমে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে নিয়োগ পেয়ে গেলে তোমরা বেতন বা স্যালারি হিসেবে কত পাবে, মিনিমাম 22,700 টাকা থেকে শুরু করে 58,700 টাকা পর্যন্ত কিন্তু তোমরা প্রত্যেক মাসে এখানে বেতন হিসেবে পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লাই করতে হবে কিন্তু অনলাইনে, অ্যাপ্লিকেশন মোড হচ্ছে অনলাইন। এবং অ্যাপ্লাই করার জন্য তোমরা যে লাস্ট ডেট সেটা কিন্তু পেয়ে যাচ্ছ কবে, এই আগস্ট মাসের 26 তারিখে, অর্থাৎ 26 তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে নিতে হবে। এরপরে দ্বিতীয় নম্বরে আমরা দেখে নেব রাজ্যের আরও একটি জেলার কোর্ট রিক্রুটমেন্ট সম্বন্ধে, যেটা হচ্ছে নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2024। তো এখানে পোস্ট নেম অর্থাৎ কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেমন ইংলিশ স্টেনোগ্রাফার, তারপরে UDC অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক, LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপরে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির যে বিভিন্ন পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং এখানে মোট ভ্যাকেন্সি অর্থাৎ শূন্যপদ রয়েছে 74টি। এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ক্লাস 8 পাস করে থাকলেই হবে, এবং ক্লাস 10 স্ট্যান্ডার্ড পাস করে থাকলে হবে, এবং আপার ডিভিশন ক্লার্ক এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে তোমাদের বয়স কত চাওয়া হয়েছে অ্যাপ্লাই করার জন্য, বলা হয়েছে 18 থেকে 40 বছর। শুধুমাত্র 18 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সরকারি নিয়ম অনুযায়ী SCরা এবং STরা বয়সের ক্ষেত্রে 5 বছর এবং OBCরা কিন্তু বয়সের ক্ষেত্রে 3 বছরের ছাড় পেয়ে যাবে। তোমরা যদি এখানে নিয়োগ পেয়ে যাও বা চাকরি পাও তাহলে তোমাদের বেতন কত হবে, এখানে বলা হচ্ছে 32,100 টাকা থেকে শুরু করে 82,900 টাকা পর্যন্ত তোমরা কিন্তু প্রত্যেক মাসে বেতন হিসেবে এখানে পেয়ে যাবে। আর এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নির্বাচন প্রক্রিয়াটা কী রয়েছে, এখানে কিন্তু 3টে ফেজের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। ফার্স্ট ফেজ অর্থাৎ প্রথমে তোমাদের প্রিলিমিনারি যে রিটিন অর্থাৎ লিখিত পরীক্ষা হবে, তারপরে সেকেন্ড ফেজে তোমাদের লিখিত পরীক্ষা মেন যেটা সেটা কিন্তু হবে, আর থার্ড ফেজে তোমাদের পার্সোনালিটি টেস্ট, এবং ফোর্থ ফেজে তোমাদের কম্পিউটার টেস্ট। এই 4টি ফেজের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানেও কিন্তু অ্যাপ্লাই করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে, এবং এখানে অ্যাপ্লাই করার জন্য তোমরা কিন্তু লাস্ট ডেট পেয়ে যাচ্ছ এই আগস্ট মাসের 20 তারিখে, অর্থাৎ এই 20 তারিখ হচ্ছে এখানে আবেদন করার লাস্ট ডেট। এরপরে 3 নম্বরে আমরা দেখে নেব কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ চাকরির সম্বন্ধে, যেটা হচ্ছে SSC স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। এখানে যে পোস্টে তোমাদের নিয়োগ করা হবে সে পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার গ্রুপ বি, এবং গ্রুপ সি যে পোস্ট রয়েছে সেই পোস্টে নিয়োগ করা হবে। এখানে শূন্য পদ অর্থাৎ ভ্যাকান্সি রয়েছে কত, 2006টা শূন্য পদ কিন্তু এখানে রয়েছে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের বয়সসীমা কী রাখা হয়েছে, বলা হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তবে বয়সের ক্ষেত্রে যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে।
এবং এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা রাখা হয়েছে কি 12 পাস, অর্থাৎ ক্লাস 12 স্ট্যান্ডার্ড যদি তোমরা পাস করে থাকো তবে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং এখানে চাকরি পেয়ে গেলে বা নিয়োগ পেয়ে গেলে তোমাদের স্যালারি হচ্ছে কত, পে স্কেল এখানে 9,300 টাকা থেকে শুরু করে কিন্তু 34,800 টাকা পর্যন্ত রয়েছে। এবং এখানে নিয়োগ করা হবে কিভাবে, অর্থাৎ সিলেকশন প্রসেসটা কি আছে, এখানে প্রথমেই তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং এখানেও কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য তোমরা লাস্ট ডেট পেয়ে যাচ্ছ 17ই আগস্ট। এই 17ই আগস্টের মধ্যে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে ফেলবে। এরপরে 4 নম্বরে আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ রেলের চাকরি, যেটা হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2024 সম্পর্কে। অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে পোস্ট নেম বুঝতেই পারছো যে অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং মোট ভ্যাকান্সি কত রয়েছে, 2,424টি কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। আর যারা এখানে অ্যাপ্লাই করতে চাও তাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, ক্লাস 10 স্ট্যান্ডার্ড পাস করে থাকলে এবং তার সঙ্গে তোমাদের আইটিআই যদি কোর্স করা থাকে তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর এখানে আবেদন করার জন্য তোমাদের বয়সসীমা রাখা হয়েছে মিনিমাম 15 বছর থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। অর্থাৎ এখানে 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লাই করতে পারছো। আর বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসি যারা রয়েছে তারা কিন্তু ছাড় পেয়ে যাবে। আর এখানে অ্যাপ্লাই মোড অর্থাৎ অ্যাপ্লাই করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে। আর এখানে সিলেকশন প্রসেসটা কী রয়েছে, এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হয় না। এখানে তোমাদের মাধ্যমিকে যে প্রাপ্ত নাম্বার এবং আইটিআই তোমরা যে মার্কস পেয়েছো সেই দুটোর টোটাল করে এখানে তোমাদের সেই মেরিটের ভিত্তিতে নিয়োগ করা হবে। জব লোকেশান এখানে মুম্বাই, পুনে, তারপরে ভুসওয়াল, নাগপুর এই সমস্ত জায়গাগুলোতে তোমাদের নিয়োগ করা হবে। আর এখানে স্যালারি বললে ভুল হবে, এখানে কিন্তু তোমাদের যে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী তোমাদের কিন্তু একটা স্টাইপেন্ড দেওয়া হয়। এটা কত, 7,000, প্রত্যেক মাসে তোমাদের 7,000 টাকা করে সে স্টাইপেন্ডটা দেওয়া হবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট কবে রয়েছে, আগস্ট মাসের 15 তারিখে, অর্থাৎ এই 15ই আগস্টের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান কমপ্লিট করে ফেলতে হবে। যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.rrccr.com, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এরপরে বন্ধুরা 5 নম্বরে আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেটা হচ্ছে আইটিবিপি অর্থাৎ ইন্দো তিব্বত ব্যাটালিয়ন যে পুলিশ ট্রেডসম্যান রিক্রুটমেন্ট সম্বন্ধে 2024-এর। এখানে পোস্ট নেম অর্থাৎ কোন পোস্টে নিয়োগ করা হবে, ট্রেডসম্যানের যে টেলার, তারপরে কবলার, তারপরে বারবার, তারপরে গার্ডেনার, এই সমস্ত যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং এখানে মোট ভ্যাকান্সি বা শূন্যপদ রয়েছে কত, 194টা ভ্যাকান্সি রয়েছে। আর এই পোস্টগুলোতে তোমাদের আবেদন করার জন্য বয়সসীমা কী রাখা হয়েছে, 18 থেকে 23 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে এখানে আবেদন করতে গেলে। তবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা কিন্তু বয়সের ক্ষেত্রে 3 বছরে ছাড় পেয়ে যাবে। এবং এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারছো। আর এখানে তোমরা চাকরি পেয়ে গেলে বা নিয়োগ পেয়ে গেলে বেতন কত পাবে, এখানে কিন্তু প্রত্যেক মাসে 21,000 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত তোমরা কিন্তু বেতন হিসেবে পেয়ে যাবে। আর এখানে সিলেকশন প্রসেসটা কী রয়েছে, কীভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে, এখানে কিন্তু 5টা ফেজের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। ফার্স্ট ফেজ অর্থাৎ প্রথমে তোমাদের হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে ফেজ 2তে তোমাদের হবে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে থার্ড ফেজে তোমাদের হচ্ছে রিটিন টেস্ট, তারপরে 4th ফেজে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সব শেষে তোমাদের হবে মেডিকেল এক্সামিনেশন। এই 5টা ফেজের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং এখানে অ্যাপ্লাই করার যে প্রক্রিয়া সেটা রয়েছে অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট পেয়ে যাচ্ছে কত, আগস্ট মাসের 18 তারিখে। 18 তারিখের আগস্ট মাসে কিন্তু মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এরপরে আরও একটা আইটিবিপির বিজ্ঞপ্তি সম্পর্কে দেখে নেব, যেটা হচ্ছে আইটিবিপি কনস্টেবল পায়োনিয়ার রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। তো এখানে পোস্ট নেম, কোন পোস্টে নিয়োগ করা হবে আইটিবিপির, এখানে কার্পেন্টার, প্লাম্বার, তারপরে মাসান, তারপরে ইলেকট্রিশিয়ান, এই সমস্ত যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোতে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং এখানে মোট শূন্যপদ রয়েছে কত, 206টা শূন্যপদ রয়েছে। আর এখানে আবেদন করতে গেলে কত বয়স হতে হবে, এখানেও কিন্তু 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারছো। তবে বয়সের ক্ষেত্রে ছাড়ও রয়েছে, যারা রিজার্ভ ক্যান্ডিডেট অর্থাৎ এসসি এসটি ওবিসি তারা কিন্তু বয়সের ক্ষেত্রে
ছাড় পেয়ে যাবে। আর এখানে নিয়োগ পেলে তোমরা বেতন কত পাবে, এখানেও কিন্তু 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে তোমরা কিন্তু বেতন হিসেবে পেয়ে যাবে। আর এখানে নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কি আছে, প্রথমে তোমাদের এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, তারপরে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে তোমাদের রিটিন এক্সামিনেশান, তারপরে সবশেষে হচ্ছে মেডিকেল এক্সামিনেশান। এই কটা ফিজের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং এখানেও কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য তোমরা সময় পেয়ে যাচ্ছ সেপ্টেম্বর মাসের 10 তারিখ, অর্থাৎ 10ই সেপ্টেম্বর তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে। এরপরে 7 নম্বরে আমরা দেখে নেব রেলওয়ের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সম্পর্কে, যেটা হচ্ছে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। পোস্ট নেম, এখানে যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপরে ডিপোর্ট মেটারিয়াল সুপারিনটেনডেন্ট ডিএসএম, তারপরে কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালজিক্যাল সুপারভাইজার, এই সমস্ত যে পোস্ট রয়েছে সেই পোস্টগুলোতে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং এখানে মোট ভ্যাকান্সি কিন্তু রয়েছে অনেকগুলো, 7,951টা ভ্যাকান্সি রয়েছে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স কত হতে হবে, 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর এখানে আবেদন করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে, এখানে বলা হয়েছে যে ডিপ্লোমা, বিই, তারপরে বিটেক ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হলে তোমরা কিন্তু এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে স্যালারি অর্থাৎ বেতন হিসেবে তোমরা কত পেয়ে যাবে, 44,900 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে বেতন হিসেবে পেয়ে যাচ্ছ। এবং এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, এই টেস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং অ্যাপ্লাই করতে হবে তোমাদের কিন্তু অনলাইনে। আর অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট পেয়ে যাচ্ছ কবে, আগস্ট মাসের 29 তারিখ, অর্থাৎ এই 29 তারিখ কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট দেওয়া হয়েছে। আর এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.rrbapply.gov.in, এই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এরপরে 8 নম্বরে আমরা দেখে নেব রেলওয়ের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি সম্বন্ধে, যেটা হচ্ছে সাদার্ন রেলওয়ে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট। এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস হিসেবে কিন্তু নিয়োগ করা হবে। তো পোস্ট নেম তোমরা বুঝতেই পারছো যে অ্যাপ্রেন্টিস পোস্ট, এবং এখানে ভ্যাকান্সি রয়েছে কত, 2,438টি ভ্যাকান্সি কিন্তু এখানে আছে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের এজ লিমিট অর্থাৎ বয়সসীমা কি থাকতে হবে, 15 থেকে মিনিমাম 15 থেকে ম্যাক্সিমাম 22 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তবে বয়সের ক্ষেত্রে কিন্তু এখানেও ছাড় রয়েছে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগছে তোমাদের, ক্লাস 10, অর্থাৎ যে বিভিন্ন ট্রেড রয়েছে সেই ট্রেড অনুযায়ী তোমাদের কিন্তু এখানে মিনিমাম ক্লাস 10, 12 এবং তার সঙ্গে কিন্তু আইটিআই পাস করে থাকতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং স্যালারি বা স্টাইপেন্ড যেটা রয়েছে তোমাদের, সেটা অ্যাজ পার রুল অ্যাপ্রেন্টিস যে রুল রয়েছে সেই রুলস অনুযায়ী তোমাদের স্টাইপেন্ড এখানে দেওয়া হবে। এবং সিলেকশন প্রসেসটা কী আছে এখানে, অন দ্য বেসিস অফ কোয়ালিফিকেশান মেরিট, অর্থাৎ তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান এবং আইটিআই যে তোমাদের মার্কস, এই দুটোর উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং এখানে অ্যাপ্লাই মোড অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাই করার লাস্ট ডেটটা পেয়ে যাচ্ছ তোমরা কবে, আগস্ট মাসের 12 তারিখ। এই 12ই আগস্টের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। এবং এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ www.apprenticeshipindia.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এরপরে 9 নম্বরে আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি সম্বন্ধে, যেটা হচ্ছে IOCL অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। এখানে পোস্ট নেম অর্থাৎ যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে কি নন এক্সিকিউটিভ পার্সোনাল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে মোট ভ্যাকান্সি কত রয়েছে, 467টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স কত হতে হবে তোমাদের, 18 থেকে 26 বছরের মধ্যে বয়স হতে হবে। তবে যারা রিজার্ভ ক্যান্ডিডেট তারা কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড়পত্র পেয়ে যাচ্ছ। আর এখানে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং বিএসসি, এই দুটো শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে নিয়োগ পেয়ে গেলে তোমাদের স্যালারি কত রাখা হয়েছে, এখানে বেসিক পে বলা হয়েছে 23,000 থেকে শুরু করে 78,000 পর্যন্ত তোমাদের বেসিক রয়েছে। এটা মূল বেতন, এর সঙ্গে এইচআরএ, ডিএ এবং বিভিন্ন যে অ্যানাউন্সমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু যোগ হবে এবং তোমাদের যে বেতন সেটা কিন্তু এখানে অনেকটাই বেড়ে যাবে। এবং সিলেকশন প্রসেসটা কী রয়েছে এখানে, এখানে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে, তারপরে প্রফিসিয়েন্সি টেস্ট হবে এবং সবশেষে হবে ফিজিক্যালি টেস্ট। এই কটা নিয়মের মধ্যে দিয়ে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানেও কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। এবং অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট পেয়ে যাচ্ছ কবে, 21শে আগস্ট, অর্থাৎ 21শে আগস্টের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। আর যে ওয়েবসাইটটা রয়েছে www.iocl.com, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে পারবে।
এরপরে 10 নম্বরে দেখে নেব আইওসিএল এর আরও একটি রিক্রুটমেন্ট সম্বন্ধে, যেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট। এখানে পোস্ট নেম অ্যাপ্রেন্টিসশিপ যে পোস্ট সেটাতে নিয়োগ করা হচ্ছে এবং এখানে ভ্যাকেন্সি রয়েছে কত 400টা ভ্যাকেন্সি রয়েছে এবং এই পোস্টের ক্ষেত্রে আবেদন করার জন্য তোমাদের বয়স কত হতে হচ্ছে 18 থেকে 24। এই 18 থেকে 24 বছরের মধ্যে যদি বয়স হয় তবেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারছো। তবে বয়সের ক্ষেত্রে রিজার্ভ ক্যান্ডিডেট যারা তাদের কিন্তু ছাড় রয়েছে এবং এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হচ্ছে, প্রথমত হচ্ছে যে আইটিআই, ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্স কমপ্লিট করা থাকলে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং এখানে স্যালারি কত দেওয়া হবে তোমাদের কিন্তু এখানে নির্দিষ্ট কোনো স্যালারি দেওয়া হবে না, এটা হচ্ছে স্টাইপেন্ড পাবে তোমরা। যে অ্যাপ্রেন্টিস যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী তোমাদেরকে কিন্তু এখানে একটা যে স্টাইপেন্ড সেটা দেওয়া হবে। এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে তোমাদের অনলাইন টেস্ট হবে, তারপরে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে সবশেষ হবে মেডিকেল এক্সামিনেশন। এইভাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং অ্যাপ্লাই মোড রয়েছে কি, এখানেও কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারছো এবং অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট কত 19/8/2024, এই আগস্ট মাসের 19 তারিখে কিন্তু লাস্ট ডেট রয়েছে এখানে আবেদন করার জন্য। এবং যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ iocl.com, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাইটা করতে পারবে। এরপরে আমরা দেখে নেব যে 11 নম্বরে আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে আইবিপিএস পিও রিক্রুটমেন্ট অর্থাৎ প্রবেশনারি অফিসার রিক্রুটমেন্ট সম্পর্কে। পোস্ট নেম, কোন পোস্টে নিয়োগ করা হবে, পিও অর্থাৎ প্রবেশনারি অফিসার। এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে কত 4455টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে সমগ্র ভারতবর্ষে। এখানে আবেদন করার জন্য বয়স কত হতে হচ্ছে 20 থেকে 30 বছরের মধ্যে এবং এখানে তোমরা কিন্তু বয়সের ছাড়ও পেয়ে যাবে যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে। এবং এখানে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েট। তোমরা যে কোনো শাখায় যে কোনো স্বীকৃত বিদ্যালয় প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে চাকরি পেয়ে গেলে বা নিয়োগ পেয়ে গেলে তোমরা স্যালারি বা বেতন পাচ্ছ কত, প্রত্যেক মাসে 52,000 থেকে শুরু করে 55,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু বেতন হিসেবে পেয়ে যাবে। সিলেকশন প্রসেসটা এখানে কি রাখা হয়েছে, প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, প্রিলিতে পাস করে গেলে তোমাদের মেন এক্সামিনেশন হবে এবং সেখানেও পাস করে গেলে তোমাদের শেষে কিন্তু ইন্টারভিউ হবে। এইভাবে তোমাদের নিয়োগ করা হবে। এখানেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো অনলাইনের মাধ্যমে এবং অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট কত 21শে আগস্ট কিন্তু বন্ধুরা লাস্ট ডেট রয়েছে। এবং এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.ibps.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এরপরে 12 নম্বর আমরা দেখে নেব আইবিপিএস এসও, আরও একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট আইবিপিএস এসও রিক্রুটমেন্ট অর্থাৎ স্পেশালিস্ট অফিসার। পোস্ট নেম, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, স্পেশালিস্ট অফিসার অর্থাৎ এসও পোস্টে নিয়োগ করা হবে এবং এখানে মোট শূন্যপদ রয়েছে কত 896টি। এবং এখানে বলা হয়েছে যে আবেদন করার জন্য বয়স 20 থেকে 28 বছরের মধ্যে, 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানেও কিন্তু বয়সের ক্ষেত্রে যারা রিজার্ভ ক্যান্ডিডেট তারা ছাড় পেয়ে যাবে। এবং এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে কি, যে গ্র্যাজুয়েট অর রিলেভেন্ট ডিগ্রি, তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট মিনিমাম গ্র্যাজুয়েট পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর এখানে তোমরা যদি নিয়োগ পেয়ে যাও তাহলে কত তোমরা মাসে বেতন পাবে, প্রত্যেক মাসে 38,000 টাকা থেকে শুরু করে 39,000 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। এখানে সিলেকশন প্রসেসটা রয়েছে কি, কীভাবে নিয়োগ করা হবে, এখানেও তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে, প্রথমে প্রিলিতে পাস করে গেলে তোমাদের মেন এক্সাম হবে এবং সবশেষে হবে তোমাদের ইন্টারভিউ। এইভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে। আর এখানেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অনলাইনে আবেদন করার সুবিধে এবং সেই অনলাইনে আবেদন করার লাস্ট ডেট কত রয়েছে 21শে আগস্ট। এই 21শে আগস্টের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ www.ibps.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। এরপরে 13 নম্বরে দেখে নেব আমরা LICHFL রিক্রুটমেন্ট অর্থাৎ LICর যে রিক্রুটমেন্ট সেটা সম্বন্ধে। পোস্ট নেম, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হবে এবং এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগের ক্ষেত্রে বয়স কত হতে হবে 21 থেকে 28 বছর। এই 21 থেকে 28 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং এখানে কিন্তু তোমরা বয়সের ক্ষেত্রে ছাড়ও পেয়ে যাবে। যারা রিজার্ভ ক্যান্ডিডেট শুধুমাত্র তারা এখানে বয়সে ছাড় পাবে। এবং এখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে, গ্র্যাজুয়েট, ন্যূনতম তোমরা 60% যদি নাম্বার পেয়ে গ্র্যাজুয়েট হও তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া পারবে না। এবং এখানে নিয়োগ পেয়ে গেলে তোমরা স্যালারি কত পাবে, অর্থাৎ বেতন প্রত্যেক মাসে কিন্তু 33,960 টাকা করে, অর্থাৎ শুরুতে তোমরা এই বেতনটা পেয়ে যাচ্ছ। এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে অনলাইন টেস্ট হবে এবং অনলাইন টেস্টে পাস করে গেলে তোমরা ইন্টারভিউ দেবে। এইরকমভাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং এখানেও তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাচ্ছ। এবং অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট কবে 14ই আগস্ট মাসের 14 তারিখ
তোমরা লাস্ট ডেট এখানে পেয়ে যাচ্ছ, এবং যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে www.lichousing.com, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লাইটা করতে হবে। এরপরে 14 নম্বরে আমরা দেখে নেব আরও একটি খুবই গুরুত্বপূর্ণ চাকরি, যেটা হচ্ছে সিডিএসএ রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। পোস্ট নেম, অর্থাৎ কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এখানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, তারপরে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, তারপরে প্রজেক্ট টেকনিশিয়ান, এই সমস্ত যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এবং এখানে মোট শূন্যপদ রয়েছে কত, 871টা শূন্যপদ রয়েছে। এবং এখানে আবেদন করার জন্য বয়স কত হতে হবে, 35 বছর থেকে 50 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লাই করতে পারছো। বয়সের ক্ষেত্রে কিন্তু এখানেও সরকারি নিয়ম অনুযায়ী তোমরা ছাড় পেয়ে যাবে। এবং মিনিমাম কোয়ালিফিকেশান কী থাকতে হবে, বিই, বিটেক, তারপরে এমই, এমটেক, পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট, এই সমস্ত কোয়ালিফিকেশান থাকলে তোমরা উপরোক্ত যে পোস্টগুলো রয়েছে সেগুলোতে আবেদন করতে পারবে। স্যালারি কত পাবে, অ্যাজ পার পোস্ট, এখানে কিন্তু আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা স্যালারি রয়েছে, সেই পোস্ট অনুযায়ী তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট বেসড কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে। এবং এখানে তোমাদের অ্যাপ্লাই মোডটা রয়েছে অনলাইন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেটটা পেয়ে যাচ্ছ কবে, 16ই আগস্ট। এই 16ই আগস্ট কিন্তু বন্ধুরা অ্যাপ্লাই করার জন্য এখানে লাস্ট ডেট দেওয়া হয়েছে। এরপরে 15 নম্বরে আমরা দেখে নেব ইন্ডিয়ান আর্মির একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি এসএসসি রিক্রুটমেন্ট 2024। পোস্ট নেম, অর্থাৎ কোন পদে নিয়োগ করা হবে। এখানে এসএসসি টেকনিক্যাল এন্ট্রি পোস্টে নিয়োগ করা হচ্ছে। মোট ভ্যাকান্সি রয়েছে কত, 381টা ভ্যাকান্সি রয়েছে। এবং এই পোস্টে আবেদন করার জন্য বয়স কত হতে হচ্ছে, 20 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আবেদন করার জন্য, এখানে বলেছে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং রিলেটেড ট্রেড পোস্ট, তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাস করে থাকতে হবে। এবং যে পোস্টে আবেদন করবে সেই পোস্টে অনুযায়ী তোমাদের সেই কোর্স কমপ্লিট করে থাকতে হবে। স্যালারি কী রয়েছে, অ্যাজ পার পোস্ট, এখানে কিন্তু বিভিন্ন পোস্টে বিভিন্ন স্যালারি রয়েছে। সিলেকশন প্রসেস কী আছে, এখানে শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট, প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো শর্টলিস্ট করা হবে, তারপরে ইন্টারভিউ, তারপরে কিন্তু তোমাদের মেডিকেল, এইভাবে তোমাদের নিয়োগ করা হবে। এবং এখানে অ্যাপ্লাই মোড কী রয়েছে, এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করার সুযোগ তোমরা পেয়ে যাচ্ছ। এবং অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট কবে রয়েছে, 14ই আগস্ট। এই 14 আগস্টের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এরপরে 16 নম্বরে দেখে নেব আমরা এয়ারফোর্সের একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট সম্বন্ধে, যেটা হচ্ছে এয়ারফোর্স গ্রুপ সি রিক্রুটমেন্ট 2024। পোস্ট নেম, কোন পোস্টে নিয়োগ করাবে, এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপরে টাইপিস্ট, ড্রাইভার, এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে শূন্যপদ রয়েছে কত, 182টি। বয়স কত হতে হবে, এখানে আবেদন করার জন্য 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তবে এসসি এসটি ওবিসি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া রয়েছে। কোয়ালিফিকেশান কী থাকতে হবে, এখানে ক্লাস 10 এবং 12 পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারছো। এখানে নিয়োগ পেয়ে গেলে বেতন কত পাবে, শুরুতে তোমরা কিন্তু এখানে 18,000 টাকা বেতন পেয়ে যাবে। সিলেকশন প্রসেসটা কী রয়েছে, এখানে প্রথমে তোমাদের রিটিন এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের ফিজিক্যালি টেস্ট হবে, তারপরে 3 নম্বরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে সব শেষে তোমাদের হবে মেডিকেল এক্সামিনেশন। এইভাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। আর এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করার জন্য অনলাইনে সুবিধা পেয়ে যাচ্ছ। এবং লাস্ট ডেট রয়েছে কবে, সেপ্টেম্বরের 1 তারিখে, অর্থাৎ 1 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে দেখতে পাচ্ছ www.indianairforce.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। এরপরে 17 নম্বরে দেখে নেব আমরা আইসিডিএস বাঁকুড়া ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। আমাদের পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ চাকরি, এখানে শুধুমাত্র যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে বা মহিলা তারাই কিন্তু আবেদন করতে পারবে। কোন পোস্টে নিয়োগ করা হবে, পোস্ট নেম হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা, এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকান্সি কতগুলো রয়েছে, এখানে কিন্তু প্রায় 600+ ভ্যাকান্সি রয়েছে। এবং এখানে আবেদন করার জন্য বয়স কত হতে হচ্ছে, 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। অর্থাৎ যেসব মহিলার 18 থেকে 35 বছর বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। তবে যারা এসসি এসটি ওবিসি রয়েছে তারা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। আর এখানে আবেদন করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশান কি রাখা হয়েছে, ক্লাস 12 পাস, 12 ক্লাস পাস করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং স্যালারি বা বেতন কত পাবে, এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তাদের ক্ষেত্রে কিন্তু 9,000 টাকা প্রত্যেক মাসে বেতন রয়েছে। এবং যারা হেল্পার তাদের ক্ষেত্রে 7,800 টাকা করে প্রত্যেক মাসে বেতন
পেয়ে যাবে। সিলেকশন প্রসেসটা কী রয়েছে এখানে, এখানে তোমাদের প্রথমে রিটেন এক্সামিনেশন হবে, তারপরে সেখানে পাস করে গেলে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, এইভাবে নিয়োগ করা হবে। এবং এখানে অ্যাপ্লাই মোড হচ্ছে অফলাইন, এখানে কিন্তু অনলাইনে নয়। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে সেটাকে ভালোভাবে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় যে ডকুমেন্টস সেগুলো দিয়ে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি বাই পোস্টে বা হাতে হাতে গিয়ে দিয়ে বক্সে ফেলে আসতে হবে। আর এখানে অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট পেয়ে যাচ্ছ কবে, 16ই আগস্ট কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লাই করার জন্য। যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ যে bakura.gov.in, এই ওয়েবসাইটে তোমরা কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটি বা ফরম্যাটটি পেয়ে যাবে। এরপরে 18 নম্বরে যেটা আমরা দেখে নেব যে আরও একটি জেলার আইসিডিএস রিক্রুটমেন্ট সম্পর্কে, সেটা হচ্ছে নর্থ 24 পরগনা আইসিডিএস রিক্রুটমেন্ট। পোস্ট নেম একই পোস্ট, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার, এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে ভ্যাকান্সি রয়েছে প্রায় 200টা মতো, এবং এখানেও কিন্তু বয়সসীমা রাখা হয়েছে কত, 18 থেকে 35। এই 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে কোয়ালিফিকেশান 12 পাস, অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার বা ওয়ার্কারের ক্ষেত্রে 12 পাস করতে হবে। এবং এখানেও স্যালারি কিন্তু তোমরা ওয়ার্কারের ক্ষেত্রে 9,000 এবং হেল্পারের ক্ষেত্রে 7,800 টাকা প্রত্যেক মাসে বেতন হিসেবে পেয়ে যাবে। সিলেকশন প্রসেসটা কী রয়েছে, এখানে প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে, তারপর রিটেনে পাস করে গেলে তোমাদের ইন্টারভিউ হবে, এইভাবে নিয়োগ করা হবে। এবং এখানে কিন্তু এই নর্থ 24 পরগনাতে কিন্তু অফলাইনে নয়, এখানে অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশনটি গ্রহণ করা হচ্ছে। এবং এখানে কিন্তু লাস্ট ডেট পেয়ে যাচ্ছ কবে, 25/8/2024, অর্থাৎ এই আগস্ট মাসের 25 তারিখে কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট রয়েছে। এরপরে 19 নম্বরে আমরা দেখে নেব মুর্শিদাবাদ জেলার একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট সম্বন্ধে, যেটা হচ্ছে এখানে ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হবে। এবং এখানে মোট ভ্যাকান্সি রয়েছে কত, 40টা। তো তোমাদের বলে রাখি যে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল একটা রিক্রুটমেন্ট হবে। এখানে কিন্তু সম্পূর্ণ টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য তোমরা এখানে বয়স কত থাকতে হবে, 21 থেকে 35 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগছে, গ্র্যাজুয়েশন, যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে স্যালারি হিসেবে কত দেওয়া হবে, প্রত্যেক মাসে 11,000 টাকা করে কিন্তু তোমাদের বেতন হিসেবে দেওয়া হবে। সিলেকশন প্রসেসটা কী রয়েছে, প্রথমে তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্ট হবে, তারপরে তোমাদের কম্পিউটার যে টেস্ট সেটা কিন্তু এখানে হবে। এবং এখানে অ্যাপ্লাই যে মোড রয়েছে সেটা হচ্ছে অফলাইন, এখানে অনলাইন নয়, এখানে অফলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং লাস্ট ডেট কবে রয়েছে, 13/8/2024, অর্থাৎ এই আগস্ট মাসের 13 তারিখ এর মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। এরপরে 20 নম্বর, অর্থাৎ সব শেষে আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ রেলের চাকরি সম্বন্ধে, যেটা হচ্ছে আরবিআই গ্রেড বি 2024। পোস্ট নেম, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, আরবিআই গ্রেড বি ডিআর জেনারেল, ডিই পিআর, ডিএসআইএম, এই পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা হবে। মোট ভ্যাকান্সি কতগুলো রয়েছে, 94টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। বয়সসীমা কত হতে হবে, এখানে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে বন্ধুরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট, যে কোনো একটা শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে চাকরি পেয়ে গেলে তোমরা বেতন কত পাবে, প্রত্যেক মাসে 1,16,914 টাকা করে কিন্তু তোমরা এখানে বেতন হিসেবে পেয়ে যাবে। সিলেকশন প্রসেসটা কী রয়েছে এখানে, এখানে তোমাদের কিন্তু প্রথমে রিটেন এক্সাম হবে, রিটেনে পাস করে গেলে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, এইভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং এখানে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাচ্ছ। এবং অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট হচ্ছে কবে, 16ই আগস্ট 2024। এবং নিচে দেওয়া যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.rbi.org, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো বন্ধুরা, এই ছিল 20টি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা। ভিডিওটি যদি তোমাদের একটু কাজে লাগে বা উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং এরকম বিভিন্ন চাকরির তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।